সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধের প্রেক্ষাপটে মাটির নিচে মিসাইলের শহর বা মিসাইল রাখার গুপ্ত স্থান এবং বাংকার শব্দটি বেশি শোনা যাচ্ছে। এই শব্দগুলো আমাদের অনেকের কাছে অপরিচিত মনে হলেও হাজার হাজার বছর আগেও এর উপস্থিতি ছিল। বাংকার হলো একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ, যা মানুষ এবং মূল্যবান জিনিসপত্রকে বোমা, কামান বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়। অস্ত্র সুবিধা, কমান্ড, নিয়ন্ত্রণ ও সংরক্ষণের সুবিধার জন্য এগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। ভিয়েনার অর্গাটানের ফ্ল্যাক্টার বাংকারগুলো নাৎসি জার্মানিরা সামরিক দুর্গ হিসেবে ব্যবহার করত। ব্যবহার ও কাঠামোর উপর ভিত্তি করে বাংকারগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। বাংকার শব্দটির উৎপত্তি স্কট শব্দ থেকে, যার অর্থ বেঞ্চ বা আসন। 1758 সালে যা রেকর্ড করা হয়েছিল। এছাড়াও স্ক্যান্ডিনেভিয়ান ভাষাগুলোর মধ্যে প্রাচীন সুইডিশ ভাষায় বাংকার শব্দের অর্থ জাহাজের মালামাল রক্ষা করার জন্য ব্যবহৃত বোর্ড। 19 শতকের দিকে এই শব্দটি বাড়িতে বা জাহাজের ডেকের নিচে কয়লার ভাণ্ডারকে বোঝাতে বহুল ব্যবহৃত হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধরতরা মাটির নিচে আশ্রয়কেন্দ্র নির্মাণ করত, যাকে ইংরেজিতে ডগ আউট বলা হতো, এবং ওই একই ক্ষেত্রে জার্মানরা বাংকার শব্দ ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা শব্দটিকে স্থায়ী কাঠামোতে ব্যবহার করতে শুরু করে। বড় বাংকারগুলোকে তারা ব্লক হাউস এবং ছোটগুলোকে পিল বক্স বলে রাখত। আবার বোমারোধী আশ্রয় কেন্দ্র, যা মাটির উপরে তৈরি করা হতো, তাকে হস বাংকার, এবং মাটির নিচে বাড়ানো আশ্রয় কেন্দ্রকে ফুহরার বাংকার বলা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকার শব্দটি ইংরেজিতে আমদানি করা হয়। 1943 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক জারি করা একটা নির্দেশিকার ম্যানুয়ালে বাংকার শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়। পরবর্তীতে যা ব্যাপক পরিচিতি লাভ করে। 1947 সালের মধ্যে বাংকার শব্দটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে হিউ টেবর রোপারের দ্য লাস্ট ডেট অফ হিটলার বইতে হিটলারের ভূগর্ভস্থ কমপ্লেক্সে বোঝাতে হিটলারের বাংকার বা হিটলারের নিজস্ব বাংকার কথাটি ব্যবহার করে। পৃথিবীতে সুইজারল্যান্ড এবং আলবেনিয়াতে সবথেকে বেশি বাংকার রয়েছে। সংখ্যার দিক দিয়ে আলবেনিয়াতে 7,50,000 এবং সুইজারল্যান্ডে 3,74,142টি। পৃথিবীতে সবথেকে বেশি বাংকার নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। গড়ে প্রতিদিন 2000 ও এর বেশি বাংকার নির্মাণ করা হয় পুরো পৃথিবীব্যাপী। মূলত এই সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। রাষ্ট্র দুটি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের প্রবর্তক। সমাজতন্ত্র ও গণতন্ত্রের অনুসারী রাষ্ট্রগুলো একে অপরের শত্রুতে পরিণত হয় এবং দেশগুলো বিভিন্ন পক্ষের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে দেশগুলোর উপর পারমাণবিক হামলার আশঙ্কায় জননিরাপত্তার জন্য ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাংকার নির্মাণের প্রয়োজন হয়। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কায় ব্যাপক হারে বাংকার নির্মাণ শুরু করে। বাংকারগুলোর ভিতরে এত সব সুবিধা রাখা হয় যাতে বাংকারে বসবাসরত মানুষেরা কয়েক মাস বাইরে সাহায্য ছাড়া চলতে পারে। বাংকারগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য সরু টানেল নির্মাণ করা হয়, বর্তমানে যার একটি অংশ মস্কোর আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু স্থাপনা, রেস্তোরাঁ, শপিং মল ও জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তেমনই একটি বাংকার 42, যা মূলত রাশিয়ার কর্তাব্যক্তির জন্য নির্মাণ করা হয়। বাংকারটিকে 65 মিটার মাঠের নিচে নির্মাণ করা হয়েছিল। নিজস্ব লাইফ সাপোর্ট সিস্টেম সমৃদ্ধ বাংকারটিতে 600 জন ব্যক্তি অনায়াসে কয়েক মাস থাকতে পারবে বাইরে সাহায্য ছাড়া। মোট কথা বাংকার 42কে একটি শহরের সাথে তুলনা করা যায়। রাশিয়ার সরকার এই বাংকারটিকে 1995 সালে আগ পর্যন্ত বাকি পৃথিবী থেকে গোপন রাখে। বর্তমানে যা শীতল যুদ্ধে জাদুঘর হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ওই একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিং শহরের পাশে অবস্থিত মাউন্ট কমপ্লেক্স নির্মাণ করে। এটি আকারে পৃথিবীর প্রথম সারির একটি বাংকার, যা এরিয়া 52 এর মতো গোপন একটি সামরিক স্থাপনা। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ড USSC এবং নর্ড এর কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো, যেখান থেকে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র, মহাকাশ ব্যবস্থাপনা এবং বিদেশি বিমান পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হতো। বর্তমানে যা ক্রু প্রশিক্ষণের জন্য এবং ব্যাকআপ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। বাংকারটিতে অতীতে নর্ড, USSC, এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড বা অ্যাটকম, এয়ারফোর্স সিস্টেম কমান্ড এবং ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা এর অনেক ইউনিট কাজ করত। এটি মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আক্রমণের বিরুদ্ধে শীতল যুদ্ধে প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে ব্যবহার করা হতো। এছাড়াও চীনে বেশ কয়েকটি বাংকার বা মাটির নিচে শহর নির্মাণ করা হয়। বেজিং এর আন্ডারগ্রাউন্ড সিটি হুবেইও আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট 131 উল্লেখযোগ্য।